এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শর্ট এমসিকিউ আমরা শুরু করছি। সমাজকর্ম পেশা হিসেবে পরিপূর্ণতা পায় কোন দেশে? কোন দেশে? আমেরিকায়। ইংল্যান্ডে সমাজকর্মীর পথ চলা শুরু হলেও প্রাতিষ্ঠানিক ও পেশাগত রূপ পায় আমেরিকায়। পেশাদার সমাজকর্মীদের প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও আধুনিক পদ্ধতির প্রয়োগ আমেরিকাতেই প্রথম পূর্ণাঙ্গতা লাভ করে। সর্বপ্রথম কোথায় শিল্প বিপ্লব সংঘটিত হয়? শিল্প বিপ্লব সংঘটিত হয় কোথায়? ইংল্যান্ডে সর্বপ্রথম। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ কি 1760 সালের দিকে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়। বিভারিজ রিপোর্টের অন্যতম বৈশিষ্ট্য কোনটি? বিভারিজ রিপোর্টের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি যে সামাজিক নিরাপত্তায় গুরুত্ব আরোপ। স্যার উইলিয়াম বিভারিজের তৈরি 1942 সালের দিকের রিপোর্টে নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উপর বেশি জোর দেওয়া হয়। ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন প্রণয়ন করেন কে? প্রথম দরিদ্র আইন প্রণয়ন করেন কে? রাজা তৃতীয় এডওয়ার্ড। 1349 সালে মহামারী, ব্ল্যাক ডেথ এবং শ্রমিক সংকটের পর ভিক্ষাবৃত্তি রোধ ও মজুরি নিয়ন্ত্রণে রাজা তৃতীয় এডওয়ার্ড ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন জারি করেন। ইংল্যান্ডের দান সংগঠন সমিতি কত সালে গড়ে ওঠে? দান সংগঠন সমিতি কত সালে? 1869 সালে গড়ে ওঠে। ইংল্যান্ডের লন্ডনে 1869 সালে প্রথম চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি সিওএস বা দান সংগঠন সমিতি গঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল এলোমেলো ও অপচয়মূলক দান কার্যক্রমকে সুশৃঙ্খল করা। এনএএসডব্লিউ এর পূর্ণরূপ কি? এনএএসডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এটি আমেরিকায় প্রতিষ্ঠিত পেশাদার সমাজকর্মীদের বিশ্বের সবচেয়ে বড় সংগঠন। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রদের কয় শ্রেণীতে ভাগ করা হয়? কয় শ্রেণীতে? 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1 সক্ষম বা সমর্থ দরিদ্র, 2 অক্ষম দরিদ্র এবং 3 নির্ভরশীল শিশু। 1349 সাল থেকে 1957 সাল পর্যন্ত ইংল্যান্ডে কতটি দরিদ্র আইন প্রণীত হয়? কতটি? 42টি দরিদ্র আইন প্রণীত হয়। 1349 সালে রাজা তৃতীয় এডওয়ার্ডের শ্রম আইন থেকে শুরু করে 1957 সাল পর্যন্ত ইংল্যান্ডের সরকার বিভিন্ন সময় দরিদ্রতা দূরীকরণে মোট 42টি আইন পাশ করে। শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেন কে? নামকরণ করেন কে? আর্নল্ড টয়েনবি। বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার বক্তৃতামালায় সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর বোঝাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব শব্দটি জনপ্রিয় করে তোলেন। সরকারি পর্যায়ে দরিদ্র সমস্যা মোকাবিলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে? কে করেন? রাজা অষ্টম হেনরি। রাজা অষ্টম হেনরি 1531 সালে একটি আইন জারি করেন যেখানে ভিক্ষুক ও অক্ষম দরিদ্রদের সরকারিভাবে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়। এটিই ছিল দরিদ্র সমস্যা দূরীকরণে ইংল্যান্ড সরকারের প্রথম গঠনমূলক পদক্ষেপ। আমেরিকায় কত সালে সিওএস গঠিত হয়? কত সালে? সেটা হচ্ছে কি 1877 সালে। লন্ডনের সিওএস এর অনুকরণে আমেরিকার নিউ ইয়র্কে বাফালো শহরে 1877 সালে এস.এইচ. কার্টিনের উদ্যোগে প্রথম সিওএস গঠিত হয়। কোন সমাজের জটিল আর্থসামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব? কোন সমাজের? সেটা হচ্ছে কি শিল্প বিপ্লবোত্তর সমাজে। শিল্প বিপ্লবের পর যন্ত্র নির্ভরতা, নগরায়ন, বস্তি সমস্যা, মানসিক চাপ ও বৈষম্য আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এসব জটিল সমস্যা বিজ্ঞানসম্মত উপায় সমাধানের জন্যই আধুনিক সমাজকর্মের জন্ম হয়। খুলনা রেলওয়ে স্টেশনের পাশের বস্তিতে বসবাসকারী কিশোরদের বেশিরভাগই নেশার ভয়াল থাবায় নিমজ্জিত হয়ে টাকার বা নেশার টাকা জোগাতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। উদ্দীপকের সমস্যাটি কোন ধরনের সমস্যা? এটি হচ্ছে কি শিল্পায়ন ও নগরায়নজনিত একটি সমস্যা। অনিয়ন্ত্রিত নগরায়ন ও শিল্পায়নের ফলে বস্তির সৃষ্টি হয়। বস্তির পরিবেশ দারিদ্র্য ও সঠিক তদারতির অভাবে কৃষকেরা মাদক ও অপরাধের দিকে কি ধাবিত হয়। ইংল্যান্ডে দরিদ্র সমস্যা মোকাবেলায় 1531 সালে দরিদ্র আইনটি প্রণয়ন করেন কে? কে করেন? রাজা অষ্টম হেনরি।
1531 সালে এই আইনে রাজা অষ্টম হেনরি অক্ষম দরিদ্রদের ভিক্ষাবৃত্তির জন্য লাইসেন্স প্রদান করেন এবং সক্ষমদের জন্য শাস্তির বিধান চালু করেন। বেভারিজের মতে কয়টি দৈত্য অপসারণের মাধ্যমে সমাজের সুখ সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব? 5টি। স্যার উইলিয়াম বেভারিজ মানব সমাজের অগ্রগতির প্রধান বাধা হিসেবে 5টি বড় সমস্যাকে দৈত্য বা 5 জায়ান্টস হিসেবে চিহ্নিত করেছেন। কত সালে রাষ্ট্রীয়ভাবে বেভারিজ রিপোর্ট প্রদত্ত সুপারিশমালা ও নীতিসমূহ গৃহীত হয়? কত সালে? সেটা হবে 1942 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে সোশ্যাল ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যালায়েন্ড সার্ভিসেস নামে এই বিখ্যাত রিপোর্টটি ব্রিটিশ সংসদে পেশ ও গৃহীত হয়। সামাজিক আইন প্রণীত হওয়ার যথার্থ কারণ কোনটি? যে অবাঞ্ছিত অবস্থা দূর করা। সমাজের যে কোনো ক্ষতিকর, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত পরিস্থিতি আইনগত ও বাধ্যতামূলক উপায়ে দূর করার জন্যই মূলত সামাজিক আইন প্রণয়ন করা হয়। ইংল্যান্ডে সমাজ কল্যাণের পদযাত্রা শুরু হয় কিভাবে? সেটা দরিদ্র আইনের মাধ্যমে। ইংল্যান্ডে ব্যক্তিকেন্দ্রিক দান দক্ষিণা থেকে সরে এসে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে দরিদ্র আইনের মাধ্যমেই প্রাতিষ্ঠানিক সমাজ কল্যাণের যাত্রা শুরু হয়। শ্রমিক শ্রেণী, প্রান্তিক চাষী ও গৃহকর্মীরা সর্বদাই বৈষম্যের শিকার হয়। এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর দ্বারা বোঝানো হয়েছে যে সামাজিক বৈষম্য। যখন সমাজের নির্দিষ্ট কিছু শ্রেণী বা পেশার মানুষ তাদের প্রাপ্য অধিকার, সুযোগ সুবিধা ও সম্মান থেকে বঞ্চিত হয়, তখন সেটাকে সামাজিক বৈষম্য বলা হয়। বেভারিজ রিপোর্টে সমাজসেবা কার্যক্রমের প্রতিবন্ধক হিসেবে 5টি সমস্যাকে পঞ্চদৈত্য হিসেবে চিহ্নিত করা হয়। ওই পঞ্চদৈত্য 5টি কি, বা ওই দৈত্য 5টি কি? ওই দৈত্য 5টি যে অভাব, অলসতা, মলিনতা, রোগব্যাধি এবং অবজ্ঞা। বেভারিজ রিপোর্টের সেই বিখ্যাত 5টি পঞ্চদৈত্য বা 5 জায়ান্টস হলো অভাব, অলসতা, মলিনতা বা নোংরা পরিবেশ, রোগব্যাধি এবং অবজ্ঞা বা অজ্ঞতা। শিল্প বিপ্লবের ফলে কোন ক্ষেত্রে অবাধ নীতির প্রচলন ঘটে? কোন ক্ষেত্রে? সেটা অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে। অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অবাধ নীতির কথা বলেন। এর ফলে অর্থ ও বাণিজ্যে সরকারের হস্তক্ষেপ কমে যায় এবং মুক্তবাজার অর্থনীতি গড়ে ওঠে। শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ে পরিচালিত সমাজসেবামূলক কার্যক্রমের ধরন কেমন ছিল? যে বিচ্ছিন্ন ও অসংগঠিত। শিল্প বিপ্লবের আগে সমাজসেবা ছিল মূলত ব্যক্তিগত অনুভূতি, প্রথা ও ধর্মীয় অনুশাসনের উপর ভিত্তি করে দেওয়া এলোমেলো ও অসংগঠিত সাহায্য। শিল্প বিপ্লবের সময়কাল কত? শিল্প বিপ্লবের সময়কাল 1760 থেকে 1850। ঐতিহাসিকদের মতে ইংল্যান্ডে 1760 থেকে শুরু করে 1850 সালের মধ্যবর্তী সময়ে শিল্প প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নই শিল্প বিপ্লব কাল হিসেবে পরিচিত। প্রাক শিল্পযুগে সমাজসেবার মূল চালিকা শক্তি কি ছিল? ধর্মীয় অনুশাসন। প্রাক শিল্পযুগে মানুষ মূলত পুণ্য লাভ, স্বর্গপ্রাপ্তি বা ধর্মীয় অনুশাসন মেনেই অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করত। IFSW এর পূর্ণরূপ লেখো। এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এটি বিশ্বজুড়ে পেশাদার সমাজকর্মীদের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক সংগঠন। আমেরিকায় সমাজকর্ম শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ও সর্ববৃহৎ সংগঠনের নাম কি? সর্ববৃহৎ সংগঠনের নাম CSWE, কাউন্সিল অন সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। 1952 সালে গঠিত হয়, যা আমেরিকার সমাজকর্ম শিক্ষার মান বজায় রাখা ও স্বীকৃতি দেওয়ার সর্ববৃহৎ প্রশাসনিক সংস্থা। CSWE। অভাব থেকে মুক্তির আধুনিক পদ্ধতি খুঁজে বের করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী ছিল? কোনটি? সেটা বেভারিজ রিপোর্ট। বেভারিজ রিপোর্টে আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের দিক নির্দেশনা দেওয়া হয়, যা দরিদ্র অভাব থেকে মুক্তির বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতি বের করতে সাহায্য করে। তো এই ছিল সমাজকর্ম প্রথম পত্র 1 শর্ট MCQ দ্বিতীয় অধ্যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।